হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি, ইভেন আমিও সবাই খুব ভালো আছি। তো শীতকাল তো পড়েই গেছে, আর এদিকে আমি ভাবলাম যে একটা হেলদি ড্রাই ফ্রুটসের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো এটা আমার অনেক দিন আগেই বানানো হয়েছে, কারণ আমার ড্রাই ফ্রুটস খেতে এতটা সময় ধরে খেতে আমার ভালো লাগে না। তার জন্যই আমি এটাই খুব ইজি একটা খাবার জন্য, তার জন্য এটা আমি ভাবলাম যে বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। একটু যারা আমার মতন আছেন তারা এইরকম চটপট বানিয়ে পারে, একটা কখনো না কখনো মুখে নেওয়াই যায় লাড্ডুর মতন, ব্যাস সেটার সাথে নিয়ে পরে খাওয়া যায়, আবার কাজও করা যাবে। তো প্রথমে আমি নিয়ে নিয়েছিলাম আমন্ড, ওয়ালনাট আর কাজু। এগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। ভালো করে বলতে স্মেল একটা সুন্দর ভাজা ভাজা গন্ধ এলে পরে আমি এটা একটু বন্ধ করে দিয়েছিলাম ফ্লেমটা। তারপর দিয়ে দিয়েছি ফ্লেক্স সিডস, চিয়া সিডস আর আরও যে সিডসগুলো আছে পাম্পকিন সিডস, এগুলোকে দিয়ে দিয়েছিলাম। আর সাথে ছিল একটু কালো কিশমিশ। তো সেটাও পড়ে গেছে সাথে, কি আর করা যায়, কিছু তো করার নেই। তো এগুলোকে আমি ভালো করে ভেজে পর একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি। আর তারপরে নিয়ে নিয়েছি আমি খেজুর আর কিশমিশ। তো আমি তো কোনো গুড় বা মিষ্টি কিছু ইউজ করছি না, তো যাতে এটা হেলদি হয়। তো তার জন্য খেজুরটাকে নিয়েছি আর কিশমিশটা নিয়েছি। খেজুরের দানাগুলোকে বাদ দিয়ে দিয়েছি আমি, বীজগুলোকে, আর এই দুটোকে পাশাপাশি রেখে দিয়েছি। ড্রাই ফ্রুটসগুলোকে ঠান্ডা হতে দিয়েছি। আর এগুলোকে আমি এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে ভালো করে ক্রাশ করে নেব। খুব বেশি একটা আমি পেস্ট করব না, কারণ পেস্ট করলে ওয়ালনাট আছে, ওটাতে কী হবে তেলটা বেরিয়ে যায়, তো একটা কেমন হয়ে যায়। তো হালকা ক্রাশ করে নিয়েছি যাতে মুখে লাগলে ভালো লাগে। আর হয়ে গেছে তো দেখলেনি কিছুটা, বাকিটাও আমি করে নিচ্ছি একেবারে সবগুলো। আর আপনাদের কেমন লাগছে এই রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আপনারাও অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। তো আমার তো দারুণ লাগে, আর আপনারাও বানিয়ে খেতে পারেন। সবার জন্যই কিন্তু এটা খুবই ভালো, যারা ডায়েট করে তাদের জন্যও ভালো, আর এমনি নর্মাল মানুষের জন্য তো এটা ভালোই। গুড় চিনি কিছুই নেই, খেজুরের আর কিশমিশের মিষ্টিটাতেই কিন্তু লাড্ডুটা মিষ্টি হচ্ছে। তো খেজুর আর কিশমিশটাকেও আমি একটু ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো বলতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যাতে যে বাদামগুলো আছে সেগুলোকে ভালো করে বাইন্ড করা যায়। আর এবারে নিয়ে নিয়েছি দুটোই ভালো মতন মিক্স করে নিই। ভালোভাবে মিক্স করা হয়ে গেলে পর কিন্তু এবারে দেখতে হবে যে এটা লাড্ডুর মতন পাকানো যাচ্ছে কি না। তো এই দেখুন ভালো মতন কিন্তু আমি মিক্স করে নিয়েছি। আর এবারে আপনাদেরকে বানিয়ে পরে দেখায় যে এটা লাড্ডুর মতন বাঁধা যাচ্ছে কি না লাড্ডুর মতন। তো এই যে ভালো করে চেপে চেপে কিন্তু একেবারে গোল গোল করে নিতে হবে। কিংবা আপনারা যদি পারেন তো একটা থালার মধ্যে ঘি বা তেল দিয়ে পারে, ঘি দিলে পরে বেশ ভালো সুন্দর গন্ধটা উঠবে। ঘি দিয়ে পরে বরফির মতনও কিন্তু করতে পারেন। আমার লাড্ডু মনে হয়েছে তাই আমি লাড্ডুই বানিয়ে নিয়েছি, কারণ এটা বানানো আমার মনে হয় যে খুব ইজি একটা হেলদি ড্রাই ফ্রুটসের রেসিপি। তো তার জন্যই বললামই তো যে আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের ভালো লাগলে কিন্তু বারবার বলছি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটিকে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।